বাংলাদেশের রাজনৈতিক ময়দানে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইয়ের সক্ষমতা হিরো আলমের চেয়েও কম গ্রহণযোগ্য এখন। আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান একটি সাক্ষাৎকারে পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের প্রতি তীব্র ক্ষোভ ও বিস্ফোরক সমালোচনা করেছেন। দীর্ঘ বক্তব্যে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক মাঠে যারা নিজেকে বিশ্লেষক বা ব্লগার হিসেবে তুলে ধরছেন, বাস্তবে তাদের অনেকেই দলীয় রাজনীতিকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমজনতার তারেক তীব্র সমালোচনা করে বলেন, আমরাই রাজনীতি তৈরি করি, আপনারা ভিডিও বানান। শেখ হাসিনা আউলিয়া, দেশ করেছে দেউলিয়া, এই স্লোগানটা আমার তৈরি। কিন্তু আজকে এই কথাগুলো বিকৃত করে ভিডিও চমক দেখিয়ে গুজব ছড়াচ্ছেন আপনারা। তিনি অভিযোগ করেন, যারা একদিন বিএনপি ও গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করেছে, আজ তারাই চরিত্র হনন করছে। পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অনেক কাছাকাছি যাওয়াতে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। সাংবাদিক ইলিয়াস একদিন প্রশংসা করেন, পরদিন আবার তাকে আঘাত করছেন। নিজের অবস্থান স্থির রাখতে পারেন না, কারণ তাদের রাজনীতি বাজারের উপর দাঁড়িয়ে। তিনি আরো বলেন, ডক্টর ইউনূসকে ঘিরে আজ সবাই ভাগ নিতে যাচ্ছে। ওখানে গেলে ভাগ মিলে সচিবালয় থেকে জেলা প্রশাসক পর্যন্ত ভাগ পাওয়া যায়। আমরা সেই ভাগ চাইনি, তাই কালপিট বানিয়ে আমাদের দালাল বলা হচ্ছে। নিজের আন্দোলন ও ত্যাগের বিষয়ে তিনি বলেন, 2018 সালের কোটা আন্দোলনের শুরুতে আমি একা ঘুরেছি, কলম দিয়ে লিফলেট লিখে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। পরে সারা দেশ জেগে উঠেছিল। আজ সেই আন্দোলনকারীদের কেউ কেউ নিজেদেরই রাজনৈতিক নেতা দাবি করছে। আমরা প্রবাসীদের কোয়ারেন্টাইন ফি বাতিলের জন্য রাস্তায় নামছি, মার খেয়েছি, তবু আন্দোলন চালিয়ে গিয়েছি। আর তারা শুধু ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে, অর্থ উপার্জন করেছে। তিনি পিনাকি ও ইলিয়াসকে উদ্দেশ্য করে বলেন, পিনাকি ও ইলিয়াসের মতো ব্লগাররা আন্দোলনের সময় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আজকাল কিছু ইউটিউবাররা ভিডিও বানানোর জন্য প্রতিদিন একটা করে চমক দরকার হয় তাদের। গুজব ছাড়া ভিডিও ভাইরাল হয় না বলে তারা ইচ্ছে করে মিথ্যা সাজায়, গুজব ছড়ায়। তারা গণঅভ্যুত্থানের সময় যখন মানুষ প্রাণ দিচ্ছে, তখন যদি বলেন এটা শেখ হাসিনার সাজানো আন্দোলন, তখন সেটা কেবল বিভ্রান্তি নয়, দেশের প্রতি অন্যায়।